নমস্কার এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি ভালো লাগবে এবং উপকৃত হবেন। মাত্র 1 কাপ ময়দা এবং আলু দিয়ে লোভনীয় মুচমুচে একটি নাস্তা রেসিপি। একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যাবে। খিদে পেলেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ এবং মজার। দোকান থেকে সামুচা বা সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, বিশ্বাস করুন। তো চলুন রেসিপিটি দেখে নেই। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে বেশি সময় মুচমুচে থাকবে। তারপরে আমি এই ময়দাটাকে চেলে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমরা রুটি পরোটা খেতে যেমনটা মেখে থাকি ঠিক তেমনটাই মাখিয়ে নেব, তবে পানিটা একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। প্রথমেই ভালো করে মাখিয়ে নেব, পরে যেন আর মাখানোর দরকার না হয়। ময়দাটা আমি সফট করে মেখে নিয়েছি, ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। তারপরে উপরে যেন ড্রাই হয়ে না যায় এই জন্য সামান্য তেল মাখিয়ে এই ডোটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এখন নাস্তাটির জন্য একটি পুর তৈরি করে নেব। তার জন্য একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়েছি 2-3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে মরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি হাফ চা চামচ করে দিয়েছি। তারপরে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিয়েছি। খুব মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই। তারপরে এর মধ্যে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, এরপর দিয়েছি হাফ চা চামচ চাট মশলার গুঁড়ো। আপনারা ম্যাগি মশলাটাও দিতে পারেন। তারপরে কিছু সময় ভেজে নিয়েছি। আমি কিন্তু এখনও লবণ দেইনি, লবণটা দিলে পানি ছেড়ে দেয়। কিছু সময় এভাবে ভাজার পরে যখন শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে এভাবে ভেজে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ময়দার ডোটাকে নিয়ে নিয়েছি। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এরপরে ডোটাকে নিয়ে 6টি ভাগে ভাগ করে নেব, আর ময়দা বা আটা ছিটিয়ে নিতে পারেন। আমি 6টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই ভাগগুলিকে এভাবে গোল গোল করে লেচি তৈরি করে নেব। ঠিক এভাবে আমি লেচি তৈরি করে নিয়েছি। এই 6টি লেচি দিয়ে 12টি নাস্তা তৈরি হবে। আমি দুইভাবে রুটি তৈরি করে দেখাবো। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই বেছে নেবেন। আমি একটি লেচি নিয়েছি এবং বাকি লেচিগুলিকে একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখেছি যেন শুকিয়ে না যায়। প্রথমে ছোট ছোট 2টি রুটি একই সাইজের করে বেলে নিয়েছি। তারপরে একটি রুটির উপরে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এই তেল মাখানো রুটির উপরে আরেকটি রুটি রেখে পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। আর এই তেলটা দেওয়ার কারণে পরে যখন সেঁকে নেব তখন তুলতে সুবিধা হবে। দেখুন ঠিক এভাবে পাতলা করে বেলে নিয়েছি। একটি রুটি বেলার পরেই সঙ্গে সঙ্গে সেঁকে নিতে হবে। তার জন্য আমি আগে থেকেই চুলায় একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এই সময় চুলার জালটা লো ফ্লেমে রাখতে হবে। খুব বেশি গরম করা যাবে না, তাহলে রুটিটা ফুলে যাবে। রুটিটা আমাদের ফুলতে দেয়া যাবে না, হালকাভাবে সেঁকে নিতে হবে। কয়েক সেকেন্ড এভাবে রেখে অপর সাইডও উল্টিয়ে দিতে হবে। অপর সাইডও কয়েক সেকেন্ড রেখে তুলে নিতে হবে। ঠিক এভাবে আমি বাকি দুইটিও ভেজে নিয়েছি। এখন গরম অবস্থায় এই রুটি দুটোকে আলাদা করে নিতে হবে। এভাবে টান দিলেই দেখবেন আস্তে করে খুলে যাবে, কারণ আমরা রুটির মাঝখানে তেল দিয়েছিলাম।
এই তেলটা দেওয়ার জন্য রুটিগুলো আলাদা করা যাবে। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এবার একটি রুটি পাতলা করে তৈরি করে নিতে হবে। এবার আর দুইটি একসঙ্গে বেলবো না, এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। এই রুটিটাকেও এপিট ওপিট করে হালকাভাবে সেঁকে নেব। দেখুন আমি সবগুলি রুটি এভাবে তৈরি করে নিয়েছি। এখানে 6টি রুটি আছে। এখন এই 6টি রুটিকে আমরা মাঝ বরাবর কেটে নেব। আর এই রুটিগুলোকে একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। আমি প্রত্যেকটি রুটি এভাবে মাঝ বরাবর একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে সব রুটিগুলোকে কেটে নিতে হবে। আমার রুটিগুলো কাটা হয়ে গেছে, আবারও ঢেকে রাখছি। এখন একটি ময়দার লেই তৈরি করে নিতে হবে। তাই বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়েছি, আপনারা আটাও নিতে পারেন। এটাকে সামান্য একটু পানি দিয়ে ঘন করে লেই তৈরি করে নিতে হবে বা পেস্ট তৈরি করে নিতে হবে। আর লাগবে ব্রেডক্রাম। আমি পাউরুটি গুঁড়ো করে নিয়েছি আর আলুর পুরটাকে নিয়ে নিয়েছি। এবার একটি রুটি নিয়ে নাস্তাটি তৈরি করে নেব। এই রুটিটাকে কোণের মতো তৈরি করে নিতে হবে, ঠিক এভাবে। এখন এই কোণটা এই লেই দিয়ে আঠার মতো কাজ করবে, তাই এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে কোণটাকে বানিয়ে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেক সহজ। দেখুন আমি একটি কোণ তৈরি করে নিয়েছি। এবার এই কোণের মধ্যে অল্প অল্প করে পুরটাকে ভরে নিতে হবে। খুব চেপে ভরার দরকার নেই, হালকা হাতে এভাবে চেপে দিলেই হবে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে ময়দার পেস্টটা লাগিয়ে নিতে হবে। একইভাবে আমি 6টি নাস্তা তৈরি করে নিয়েছি। তারপরে বাকি যে 6টি ছিল আমি সেই 6টি জিপলক ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। এগুলি 6 থেকে 12 দিন পর্যন্ত ভালো থাকবে। যখন ইচ্ছে তখন বের করে এভাবে কোণ তৈরি করে ভেজে খেতে পারবেন। শুধু পুরটা রান্না করতে হবে। আপনারা যে কোনো পুর দিয়েই এভাবে তৈরি করতে পারবেন। আমি শুধু আলু দিয়ে তৈরি করেছি, আপনারা চিকেন দিয়ে বা ফুলকপি, গাজর, পাতাকপি এগুলি দিয়েও তৈরি করতে পারবেন। সবগুলি কোণের মধ্যে পুরটা ভরা হয়ে গেলে তারপরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। ব্যাটারে ডুবিয়ে নেবার পরে ব্রেডক্রামে জড়িয়ে নিতে হবে। এতে করে আরও ক্রিস্পি হবে। ব্রেডক্রাম ছাড়াও শুধু এই লের মধ্যে দিয়েও ভাজতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। দেখার সৌন্দর্যের জন্য এভাবে ব্রেডক্রাম দিয়ে নিয়েছি, আপনারা সিমাই দিয়েও করতে পারেন। দেখুন এক এক করে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার এবং অনেক ক্রিস্পি হয়। তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আর এই তেলটাকে হাই হিটে গরম করা যাবে না, হালকাভাবে গরম করে নিতে হবে। অনেক বেশি গরম তেলের মধ্যে এগুলি দিয়ে ভাজলে উপরে তাড়াতাড়ি রং এসে যাবে, ভিতরে নরম থাকবে, মুচমুচে হবে না। তাই অল্প গরম হলে এই নাস্তাগুলিকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে এগুলিকে মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে এবং চুলার জালটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেই এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমাদের নাস্তাগুলি ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। নাস্তাগুলি হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তাই আপনাদের কাছে একটি আবদার করব, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। সিঙ্গারা, সামুচা দুটোরই স্বাদ পাবেন। আর বানানোটাও
একদম সহজ। তাহলে এবার রাখছি। গুড বাই।